হাওয়াবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে, নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেল। আগামীকালে যা তথ্য রয়েছে সেই নিম্নচাপ আরও শক্তি বাড়াবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। এবং আরও যে আপডেট আমরা পাচ্ছি, বিশেষ করে 3 তারিখ শুক্রবারের দিকে সেই নিম্নচাপ গোপালপুর এবং পারাদ্বীপ বন্দরের মধ্যবর্তী জায়গা দিয়ে উপকূলে আছড়ে পড়বে এবং উত্তর পশ্চিম দিকে এগোতে থাকবে। এর জন্য পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু জেলাতে, সব জেলাতে কিন্তু প্রবল বৃষ্টি হবে না, সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ের সতর্কবার্তা রয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন হাওয়াবার্তা ইউটিউব চ্যানেল। এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নাম কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। প্রথমেই আমরা দেখব নিম্নচাপের পরিস্থিতি কি রয়েছে। এই মুহূর্তের যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি, তাতে তার গতিবেগ রয়েছে 54 কিলোমিটার প্রতি ঘন্টায়। সুতরাং ভালো রকম শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হয়ে গেছে সেই সিস্টেমটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে। এবং আগামীকালে যা তথ্য রয়েছে 2 তারিখের দিকে, সেটা আরও শক্তিশালী হবার কথা জানাচ্ছেন ওয়েদার অফিস। আগামীকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলার বিভাগগুলো রয়েছে, সেখানে প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল এর হাওয়ার গতিবেগ 62 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে, অর্থাৎ একটি অতি গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে। যেমন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে। এবং যেটা আমরা আরও লক্ষ্য করতে পারবো আগামীকাল, বিশেষ করে দুপুরের পর, তাতে প্রচণ্ড শক্তিশালী একটা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের খবর এখনও পর্যন্ত নেই। তবে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ঘূর্ণিঝড় হালকাভাবে হবার একটা চান্স কিন্তু থাকছে। তবে সম্ভাবনা যেহেতু এখনও আবহাওয়া দপ্তর বলেনি, তাই আমরা সেটা বলতে পারছি না। 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে তার গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি। 3 তারিখের দিকে আমরা দেখার চেষ্টা করব। 3 তারিখের দিকে যখনই সেটা উপকূলে কাছে বা উপকূলে আঘাত আনার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তখন সেটা অনেকটা শক্তি হারিয়ে ফেলবে। অর্থাৎ নিম্নচাপের যে শক্তি আমরা আগামীকাল লক্ষ্য করতে পারছি, কিন্তু 3 তারিখের দিকে ততটা শক্তি থাকছে না। এবং সেটি দেখতে পাচ্ছেন যে অন্ধ্রপ্রদেশ এবং উত্তর উড়িষ্যা সংলগ্ন জায়গায় বেশ কিছুটা কাছে রয়েছে পশ্চিমবঙ্গের। যদিও তামিলনাড়ুর দিকে এটা আছড়ে পড়লে অনেকটা দূরে থাকতো, তাই পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেটা আস্তে আস্তে উত্তরমুখী এবং সংলগ্ন পশ্চিম দিকে এগোবে। এবার আমরা জেনে নেবার চেষ্টা করব এর জন্য কতটা কি বৃষ্টি হতে পারে, কি বলছেন আবহাওয়া দপ্তর, সমস্ত কিছুর খুঁটিনাটি। এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি, আজকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন রয়েছে বিহারের দিকে, রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে, দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, এদিকে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যান্য জায়গাগুলোতে মেঘলা আকাশ, কোনো জায়গায় বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। তবে দক্ষিণ 24 পরগনাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি এবং দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে, এমনটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি, ভারী বৃষ্টি হতে পারে। যেমন কলাপাড়া, শ্যামনগর, বরিশাল, চট্টগ্রাম, এই বিভাগগুলোর দিকে একটা চান্স রয়েছে। আর ত্রিপুরার দিকে বলা হয়েছে আজকে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, মাঝারি থেকে কোনো জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। আজকে রাতের দিকে ততটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না আমরা। আগামীকাল পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কি আপডেট রয়েছে? আগামীকাল 2 তারিখ, 2, 3 এই দুটো দিন এবং 4 তারিখেও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের 2টি জেলাতে ভারী বৃষ্টি হবে, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। তাই এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে 2 তারিখের দিকে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ মাঝারি ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে, বিশেষ করে কলকাতা রয়েছে, সঙ্গে রয়েছে হাওড়া, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর। এই জেলাগুলোতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামীকাল, এটা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কিছু জায়গাতে বা জেলাতে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে, যেমন হুগলি জেলা রয়েছে, সঙ্গে রয়েছে উত্তর 24 পরগনা জেলা, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া। এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি 2-4 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে পূর্ব বর্ধমান, নদিয়া, এই জেলাগুলোর ক্ষেত্রে ওয়েদার অফিস যেটা বলছেন, তাদের বক্তব্য বলছি, হালকা মাঝারি বৃষ্টি হবে। নদিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আগামীকাল 2 তারিখের বৃহস্পতিবার যা বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং ভারী অতি ভারী বৃষ্টিটা কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে
হবার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর এই জেলাগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টি হবে। আর সারা বাংলাদেশ জুড়ে বিশেষ করে দক্ষিণের বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, এছাড়া সিলেট এই বিভাগগুলোর দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গাতে। আর ভারতবর্ষের ত্রিপুরাতেও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হবে। মিজোরামের দিকেও সেরকম একটা চান্স প্রধানত রয়েছে। 2 তারিখে এরকম একটা সম্ভাবনা রয়েছে। আর 2 তারিখের ক্ষেত্রে উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা কম থাকছে না, সেখানেও ভালো রকম বৃষ্টি হতে পারে। যে আপডেট এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং রয়েছে, সঙ্গে রয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বলা হয়েছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স কিন্তু রয়েছে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে বলা হয়েছে যে উত্তর দিনাজপুর এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে 2 তারিখের দিকে। 3 তারিখের দিকে নিচের দিকে জেলাগুলোতে আরও বৃষ্টি বাড়বে। আসামের ক্ষেত্রে ভারী বৃষ্টির চান্স রয়েছে 2 এবং 3 তারিখের দিকে। আমরা 3 তারিখে দেখার চেষ্টা করব। 3 তারিখে তো আছড়ে পড়বে নিম্নচাপ। সেই নিম্নচাপ আছড়ে পড়ার জন্য 3 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে 3 তারিখে সবথেকে বেশি বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলার কিছু কিছু জায়গায় প্রচণ্ড বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী 2-4 জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে 3 তারিখে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন সাউথ 24 পরগনা, এখানে মাঝারি থেকে ভারী হবে। 2 মেদিনীপুর জেলার দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে 3 তারিখের দিকেও। এবং ঝাড়গ্রাম জেলার দিকে রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। তবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, সঙ্গে রয়েছে বাঁকুড়া, এছাড়া রয়েছে বীরভূম এই জেলাগুলোর দিকে সবথেকে বেশি বৃষ্টিটা হবে 3 তারিখের দিকে। আর পূর্ব বর্ধমানে 3 তারিখে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। নদিয়া জেলাতে বিক্ষিপ্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই 2 এবং 3 তারিখ সবথেকে বেশি বৃষ্টি হবে। আর ইতিমধ্যে যা আপডেট রয়েছে, লাল সতর্কবার্তা জারি রয়েছে আজকে উড়িষ্যাতে প্রবল বৃষ্টি চলবে, সঙ্গে ছত্তিশগড়, এছাড়া রয়েছে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, এখানে আগামীকাল অরেঞ্জ অ্যালার্টের পরিমাণটা বেশি রয়েছে। অর্থাৎ 3 তারিখের দিকে দুর্যোগটা বেশি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা, ঝাড়খণ্ডে, ছত্তিশগড়ে এমনটা সম্ভাবনা। ঝাড়খণ্ডে 3 তারিখে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস, ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। ধানবাদ, দুমকা, দেওঘর, রাঁচি, ডালটনগঞ্জ, এছাড়া জামশেদপুর এই সমস্ত জায়গাতে 3 তারিখে বৃষ্টিটা সবথেকে বেশি হবে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে 3 তারিখের যে আপডেট রয়েছে, 3 তারিখেও বৃষ্টির সম্ভাবনা যে কম তা কিন্তু নয়। 3 এবং 4 তারিখের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকের যে সম্ভাবনা রয়েছে অরেঞ্জ অ্যালার্ট জারি থাকছে এবং প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে 3 এবং 4 তারিখে। তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে 3 এবং 4 তারিখে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনাই প্রধানত রয়েছে। আর ভারী বৃষ্টি হবে যেমন রয়েছে দক্ষিণ দিনাজপুর, সঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর, মালদহ এই জেলাগুলোতে 3 তারিখের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। নিম্নচাপের যা গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি সেটা প্রধানত আঘাত করছে 3 তারিখের দিকে, তারপর সেটা কিছুটা উত্তরমুখী হয়ে এগোচ্ছে। সেটা কিন্তু সরাসরি পশ্চিম দিকে চলে যাচ্ছে না, এটা উত্তর এবং হালকা পশ্চিম দিক ঘেঁষে এগোনোর জন্য কোথায় প্রভাব পড়তে পারে না 4 তারিখের দিকের যা সম্ভাবনা সবথেকে বেশি প্রভাব থাকবে যেমন রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের কিছু জায়গা এবং বিহার। প্রচণ্ড প্রবল বৃষ্টিপাত অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাই 4 তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে সরে যাবে। তবে 4 তারিখে এটা আপডেট রয়েছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে তো আপনাদের জানিয়েছি প্রত্যেকটা জেলার দিকেই ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিটা ওপরের জেলাগুলোতে হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এরকম একটা পূর্বাভাস প্রধানত আমরা পাচ্ছি। আর 5 তারিখের দিকের যা সম্ভাবনা, 5 তারিখের দিকেও পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলোতে এবং বিহারে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তাই উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিটা সব থেকে বেশি হবে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এটাই আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে 2 তারিখ, 3 তারিখই বৃষ্টিটা বেশি হবে। এবং এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি, বাংলাদেশের 4 তারিখের দিকে বৃষ্টির চান্স রয়েছে। তবে সেটা সারা দেশই মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরাঞ্চলগুলোতে 4 তারিখ এবং 5 তারিখ বেশি বৃষ্টি হবে। রংপুর, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি, ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং 5 তারিখে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার জন্য 4 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কম থাকলেও 5 তারিখের দিকে সারা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে আবারও মাঝারি ধরনের বৃষ্টি হবে, হালকা থেকে মাঝারি
পশ্চিম দিকের জেলাগুলোতে দু এক জায়গা ভারী হতে পারে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোর দিকে চান্স রয়েছে। 6 তারিখ থেকে নিম্নচাপ আস্তে আস্তে একদম দুর্বল হয়ে যাচ্ছে, আর বৃষ্টির সেরকম কোনো প্রবল সম্ভাবনা একদমই থাকছে না। 6 তারিখ থেকে সোমবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতি এই মুহূর্তের আপডেট এটাই দেখাচ্ছে। তো বন্ধুরা, সরাসরি নিম্নচাপ পশ্চিমবঙ্গে আসছে না, পশ্চিমবঙ্গের একটু পাশ দিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশের দিকে। এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের এখনও পর্যন্ত কোনো খবর নেই, তবে নিম্নচাপ প্রচণ্ড শক্তি বাড়াবে এবং আজকে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে শেষ মুহূর্তে একটি ছোটোখাটো ঘূর্ণিঝড়, তবে উপকূলে আছড়ে পড়ার পর তার শক্তি অনেকটা কমে যেতে পারে। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে।